রক্তস্নাত লড়াই, সেই লড়াই আমরা জিতলাম। কিন্তু লড়াইটা তো এই পর্যন্ত না। আমাদের তখনই বক্তব্য ছিল আমরা শুধু সরকার বদলাবার লড়াই করছি না, আমরা রাষ্ট্র, সমাজ, দেশ বদলাবারও লড়াই করছি। এই রাষ্ট্র, সমাজ, দেশ বদলাবার জন্য কী করতে হবে, আমরা একটা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, যারা যুগপৎ করছিলাম 42টা দল মিলে 31 দফা। একটা মজার ব্যাপার হচ্ছে এই যে, মানে আমি একটু বক্তৃতা শুনে কনফিউজ হচ্ছি, সেই জন্য বলি, এটাকে একটা বিপ্লব বলছেন অনেকে, কিন্তু বিপ্লব নয়। শিক্ষার্থীদের আন্দোলন একটা স্লোগান দিল, নতুন বাংলাদেশ চাই, এবং সবাই বললেন হ্যাঁ নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশের ব্যাখ্যাটা সহজ কেন, পুরনো যা কিছু আছে এগুলো চলবে না, কি কি আছে সে তো জানি, আমরা ব্যাখ্যা করছি না। এই নতুন বাংলাদেশ গড়বার জন্যে আমাদের কি করতে হবে, আমরা যারা যারা এই দেশ গড়ে তুলতে চাই, ভেবে দেখবেন আমাদেরও নতুন করে নিজেদেরকে তৈরি করতে হবে। নতুন করে তৈরি করার মানে হচ্ছে এই যে নুরুল হক নূর বলল না যে সে সভা করতে গেছে, সেই সভার মধ্যে বাধা দিচ্ছে বিএনপি। তো আপনি পুরাতনই আছেন তো। একটা অভিযোগ হয়েছে, জনাব আসম আব্দুর রবের স্ত্রী তার স্বামীর নির্বাচনী এলাকায় গেছেন সভা করতে, সভা ভেঙে দিয়েছে তারা। তারা মানে কারা বুঝতে পারছেন। আমি আমার কথা বলি, আমার থানার যিনি নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক, তার বিরুদ্ধে মামলা দিয়েছেন ওখানকার যুবদলের প্রেসিডেন্ট। মামলা আমাদের কেন্দ্রে আইন সম্পাদকের বিরুদ্ধে দিয়েছিল না, আমার ওইখানে 5 জনের নামে মামলা দিয়েছে। একজন নিরীহ মানুষ যে আমাকে সমর্থন করে, হ্যাঁ, তাকে এখন জেলে দিয়েছে, গতকালকে তার বেল করানো গেছে। আমি বলছি বদলানো মানে ওনাকেও বদলাতে হবে, আমাকে বদলাতে হবে। আপনি যদি না বদলাই, রাজনীতি যদি না বদলাই, তাহলে কিন্তু সমাজ বদলাবে না। এটা একটা লম্বা আলোচনা হয়ে যাবে, তার মধ্যে আমি যাচ্ছি না। আমি শুধু বলি যে সার্বিকভাবে দেশ বদলানো মানে দেশের সংস্কৃতিটা বদলানো। আর সংস্কৃতি মানে তো গান বাজনা নয়, সংস্কৃতি মানে একটা জীবনবোধ, আপনার আচরণবিধি, আপনি কীরকম রাষ্ট্র চান, সামগ্রিক সব কিছু যা করেন, যা আপনার কৃতি, তাই সংস্কৃতি। সেটাকে বদলাতে হবে, একদিনে না পারেন, কিন্তু ধীরে ধীরে এটা আপনাকে বদলাতে হবে। এই বদলাবার লড়াই আমরা চেষ্টা করছি। সেইখানে আজকের এই উদ্যোগটাকে আমি বিশেষভাবে সমর্থন করছি, কারণ আমি এটার মধ্যে ফোকাস থাকতে চাই, লম্বা করবো না। বিচার বিভাগ বলেন, আইন বলেন, এটা তো রাষ্ট্রের মানে সবই পিলার, কিন্তু এটা খুবই ভাইটাল। যেমন পুলিশ এখন খুব ভাইটাল। পুলিশ যদি না থাকে তাহলে দেশ চলে কীভাবে? ভার্চুয়ালি চলছে না দেশ ওই অর্থে। কিন্তু আমরা জানি যে কীভাবে বিচার বিভাগের কান টানতে টানতে লম্বা করা হয়েছে। এখন সেটাকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্যে এই যে পেপারটা দেওয়া হয়েছে, আমি আবার বলি আমি অনেক ভালো বুঝি না, কিছু কিছু বুঝি, সেই বুঝ থেকে আমার মনে হয়েছে এই পেপারটা সুন্দর। দুটো জিনিস অ্যাটেম্প্ট করা হয়েছে। একটা হচ্ছে এই যে বিচারক নিয়োগের প্রক্রিয়া, যে সাজেশনটা দেওয়া হয়েছে, এটাই একদম অল কম্প্রিহেন্সিভ কিনা, মানে সব দিক কাভার করে কিনা তা আমি জানি না। আমার চাইতে আরও এক্সপার্ট বা ওনারা যারা রেখেছে তার চাইতে ভালো যিনি বোঝেন, তিনি হয়তো আরও বলতে পারতেন যে না, এইটাকে যেভাবে 10টা 11টা হেডে বলা হয়েছে, হয়তো 2টা হেড কমানো যায়, 2টা হেড বাড়ানো যায়, এবং এটাকে সম্বর্ধিত করা যায়, আরও ভালো করা যায়, এটা হয়তো হবে। কিন্তু অ্যাটেম্পটা এটাই দরকার। আমাদের যেরকম অ্যাট র্যান্ডম অ্যাট উইল আমরা বিচার বিভাগ নিয়োগ করছি, আমরা নির্বাচন কমিশন দিয়ে ফেলছি, ব্যক্তির ইচ্ছায় সব কিছু হচ্ছে, সেটা কন্ট্রোল করবার পথটা হচ্ছে আপনি তাকে একটা সিস্টেমের মধ্যে ফেলবেন, একটা ছাঁচের মধ্যে ফেলবেন, এর বাইরে কেউ নিজের ইচ্ছা মতো করতে পারবে না। সেই দিক থেকে এই অ্যাটেম্পটা আমি মনে করি খুবই ভালো হয়েছে। আর ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা সংবিধান সম্পর্কে তারা যেটা বলেছেন, সংবিধান সম্পর্কেও তাদেরই সবচেয়ে ভালো বুঝবার কথা। আমি মনে করি সংবিধানের যে অ্যাটেম্পটা এখানে করা হয়েছে, আমরা নিজেরা এটা চর্চা করেছি, তো আমাদের আরও অনেকগুলো প্রস্তাব আছে 31 দফার মধ্যে, যার অনেকগুলো এখানে দেখতে পাচ্ছি না। আপনি সংবিধানকে প্রথম কথা হচ্ছে এরকম করে তৈরি করতে হবে যাতে ওই যে আকবর আলী খানের কথা, প্রাইম মিনিস্টার একটা জারের কিংবা মুঘল এম্পায়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে, এইটা কার্টেল করতে হবে, একটা ব্যালেন্স অফ পাওয়ার আনতে হবে, সেই জায়গাগুলো চিহ্নিত করে করে বলতে হবে। আচ্ছা, ফ্যাসিবাদ যে ফিরতে পারবে না তার সবচেয়ে বড় গ্যারান্টি কী হয় কনস্টিটিউশনে? আমি মনে করি ইট ইজ ডিসেন্ট্রালাইজেশন। আপনি ক্ষমতা কক্ষিগত এক জায়গায় হতে দিলে, উনি তো স্বেচ্ছাচারী হতে পারেনি, কিন্তু ক্ষমতা যদি ছড়িয়ে থাকে যত বেশি বিকেন্দ্রীকৃত করা যায় সেটা করতে হবে, এবং বিকেন্দ্রীকরণ করবার জন্য কিন্তু কনস্টিটিউশনের বেশ কিছু জায়গায় আমাদের অ্যামেন্ডমেন্ট লাগবে। আমি এখানে এইটা দেখতে পারলাম না।